أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم واللعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এই কোশ্চেনটি ইসলাম ইন বাংলা এপিসোডে দিলাম। গুরু সাহেবকে আল্লাহ পাক ভালো রাখুক। আমি সব সময় গুরু সাহেবের জন্য দোয়া করি, ওনার মাতা পিতা, ওনার সপরিবারের জন্য দোয়া করি। গুরু সাহেব আপনিও আমার জন্য দোয়া করিবেন। গুরু সাহেব ওই যে সূরা আহকাফ আপনি লিখে সঙ্গে রাখতে বলেছিলেন, তো আমি কয়েকজন ভালো ভালো আলিমকে বললাম। তো আলিম সাহেবরা বলেন যে তুমি হুজুরকে কোশ্চেন করিও তো যে জের জবর দেওয়া লাগবে নাকি, যদি জের জবর দিতে হয় বহুত টাইম লেগে যাবে, সূরাটি বহুত বড়। তো তুমি আরেকবার হুজুরকে কোশ্চেন করিও যে জের জবর যদি না দেওয়া লাগে তাহলে অল্প টাইমে হবে, আমরা তোমাকে লিখে দিতে পারি। গুরু সাহেব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রিয় বোন, আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন, সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে রক্ষা করুন এবং আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার প্রিয় বোন, আপনি যে সূরাটির কথা বলছেন এটা সূরায়ে আহকাফ না, এটা হচ্ছে সূরায়ে কাহফ। 15 পারার শেষে শুরু হয়েছে আর 16 পারায় গিয়ে শেষ হয়েছে। এই সূরাটি যদি কেউ
জাফরানের পানি দিয়ে লিখে বা পেন্সিল দিয়ে লিখে নিজের কাছে রাখে তো সে আল্লাহর তরফ থেকে নিরাপত্তায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্যে ফেরিস্তা নিযুক্ত করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ যারা গুফার মধ্যে আছে তাদের হেফাজত করছেন। যুগের ইমামের যখন আবির্ভাব হবে, জহুর করবেন, তখন তারা জেগে ওই পাহাড় থেকে বাইরে আসবে আর যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। জালিমের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্যে তারা ওই কাহেফ মানে পাহাড়ের গুফায় আশ্রয় নিয়েছিল। তাই এই সূরাকে সূরায়ে কাহেফ বলা হয় ওই গুফার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি সূরায়ে কাহফ লিখে নিজের কাছে রাখবে। আর বিশেষ করে যদি কোনো উদ্দেশ্যে কেউ যায়, কোনো বিজনেস ডিল করতে যাচ্ছে, তার মনে একটা আশঙ্কা আছে যে জানি না এই ডিল হবে কি না, আমার কথা মেনে নেবে কি না, বা আমি এই যে বিশেষ উদ্দেশ্য নিয়ে যাচ্ছি আমার এই উদ্দেশ্য পুরো হবে কি না, এমন ধরনের যদি আশঙ্কা জাগে তো এই সূরায়ে কাহফ লিখে নিজের পকেটে রেখে দেবেন বা নিজের কাছে রাখবেন। ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্যে আপনি সফল হবেন, আপনার ডিল কামিয়াব হবে, বা আপনি যে বিষয় নিয়ে এই সূরাটাকে নিজের সঙ্গে নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে মদত করবেন। মনে রাখবেন এই সূরার মধ্যে আরও অনেক ফজিলত জিকির হয়েছে। বিশেষ করে কেস লড়তে যদি যাচ্ছেন বা কোনো কারোর সঙ্গে কোনো বিশেষ কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন আর আপনি চাচ্ছেন যে আপনি যেন সফলতা অর্জন করেন, তো ঘর থেকে রওনা হওয়ার সময় সাদকা দিয়ে যাবেন আর রাস্তায় সূরায়ে কাহফের 16 নম্বর আয়াত পড়তে পড়তে যাবেন। মনে রাখবেন দুশমন বা যার সঙ্গে আপনি কথা বলতে যাচ্ছেন সে প্রভাবিত হবে, তার উপরে আপনার একটি প্রভাব পড়বে আর সে আপনার কথা মানতে বাধ্য হবে। তো সমস্ত বিষয়ে সফলতা অর্জন করার জন্যে, দুশমন বা শত্রুর আঘাত থেকে মুক্তি পাওয়ার জন্যে, জালিমদের জুলুম থেকে বেঁচে থাকার জন্যে, আরও অনেক সমস্ত সমস্যার সমাধানের জন্য বলা হয়েছে, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন এই সূরাকে নিরাপত্তার জন্য তোমরা নিজের কাছে রাখতে পারো। আর যদি কারোর জীবনে রুজি রুটির দিক থেকে, সঞ্চয়ের দিক থেকে যদি অভাব থাকে বা দুঃখ কষ্ট থাকে, তো ইমামে জাফর আলাইহিস সালাম বলেছেন সূরায়ে কাহফ জাফরানের পানি দিয়ে লিখে একটি সুরাহিদার বটল, এমন বটল আপনারা দেখছেন নিচের দিক থেকে গোল হয়, মানে আকারটা অনেক, যদি বোঝানোর জন্য শুধু বলছে, আপনারা হুক্কা দেখেছেন, হুক্কা নিচের দিকে বড় হয় আর উপরে মুখ সরু হয়, এটাকে হিন্দি ভাষায় সুরাহিদার বলা হয়। এর আরবি ভাষা যদি বলি আরও কঠিন হয়ে যাবে, তাই ওই জন্য বোঝানোর জন্য বলছি। এমন একটা বটল নেবেন যার নিচের দিকে বড় আর ওপরের দিকে মুখ সরু। তো বলা হয়েছে ওই বোতলের মধ্যে সূরায়ে কাহফ লিখে ভরে ওইটা শিপিটা বন্ধ করে দিতে হবে, ঢাকনা বা ডালাটা বন্ধ করে দিতে হবে। আর বিজনেসের জায়গায় হোক, দোকানে হোক বা কারখানায় হোক বা যেখান থেকে মানুষ রুজি সঞ্চয় করে সেখানে যদি রেখে দেওয়া হয় তো কাস্টমার চলে আসবে বা খরিদ্দার আসবে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রুজি দান করবে যেটা তার ধারণায় থাকবে না। তো রুজিতে উন্নতির জন্যে, জীবনে উন্নতির জন্যে, বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্যে, শারীরিক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে এই সূরা লিখে নিজের কাছে রাখতে পারেন। বা যেমনভাবে বললাম বোতলের মধ্যে ভরে যদি দোকানে, কারখানায় বা কোম্পানিতে রাখা হয় তো সেখানে উন্নতি হয় বা বরকত হয়। আমার প্রিয় বোন, এবারে আপনি জানতে চাচ্ছেন যে ওই বড় সূরাটা বিনা জবর জেরে, উইদাউট এরাব যাকে বলা হয়, বিনা জবর জের পেশ দিয়ে লেখা যাবে, অবশ্যই লেখা যাবে, কোনো অসুবিধা নেই। যখন এই কোরআন অবতীর্ণ হয়েছিল কোনো জের জবর কিছুই ছিল না, শুধু অক্ষর ছিল, আয়াত ছিল, মনে রাখবেন হরফ ছিল যাকে বলা হয়। অনেকেই কোরআন ভুল পড়তো, তাই হযরত আলী আলাইহিস সালাম, উবাই বিন কাব, মনে রাখবেন বিখ্যাত সাহাবী, যিনি সর্বপ্রথম এই পরিপূর্ণ কোরআন জের জবর দিয়ে মাওলা আলী আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন
সঠিক উচ্চারণ বা কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, কোথায় সাকিন পড়তে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, কোথায় স্টপ করতে হবে, এই সমস্ত যে রুমুজুল কোরআন বলা হয়েছে বা তাজউইদে কোরআন বলা হয়েছে, এটা মাওলা আলী আলাইহিস সালাম শিখিয়েছিলেন। কেননা মাওলা আলী ছাড়া কোনো এমন ব্যক্তি ছিল না যে একটি একটি আয়াতের ব্যাকগ্রাউন্ড বা অবতীর্ণর অবস্থা এবং পরিস্থিতি জানে। নবীর সঙ্গে ছায়ার মতো যিনি সবসময় সঙ্গে থাকতেন তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। সুতরাং নবী ছাড়া যার কাছে পুরো কিতাবের ইলম ছিল তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম, যার জিকির সূরা রাদের শেষ আয়াত হয়েছে, মনে রাখবেন, ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। নবী আপনার জন্যে সাক্ষী রূপে আল্লাহ এবং ওই ব্যক্তি যথেষ্ট যার কাছে পুরো কিতাবের ইলম আছে। তো তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। তো যদি কোনো মাওলানা বা মৌলভী সাহেব ওটা লিখতে চান তো বিনা জের জবরেও লিখতে পারেন, একই কাজ করবে, কোনো অসুবিধে নেই। বরং জের জবর দিতে গেলে যদি খোদা না করুক ভুল জের জবর দিয়ে ফেলে, তো আপনারা জানেন আরবি ভাষায় জের জবর ভুল হলে মানা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাই আমার বোন বলুন বিনা জের জবরে লিখতে, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি, তারপরে আবার অডিও প্লে করব। ইসলাম ইন বাংলা, কিবলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমানের অন্যতম ও প্রধান শর্ত হলো তৌহিদের উপরে বিশ্বাস স্থাপন করা। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী তৌহিদ তিন প্রকারের: তৌহিদে রুবুবিয়াহ, উলুহিয়া ও আসমা ওয়াস সিফাত। এটা হবে তৌহিদে আসমা ওয়াস সিফাত। এখন আমার প্রশ্ন হলো, আহলে বাইত আলাইহিমুস সালামের হাদিস অনুসারে তৌহিদ কত প্রকার ও কি কি? তৌহিদের সর্বমোট কত প্রকার জানা থাকলে আমরা বলতে পারবো যে তৌহিদের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান আছে? মেহরবানি করে বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, বহুদিন পরে আপনি একটি সুন্দর বিষয়ে জানার জন্যে চিঠি লিখেছেন। সত্যি আল্লাহ রব্বুল আলমিনের মারিফাত অর্জন করার জন্যে আল্লাহ কে, কি, আর তার সিফাত কি, তার হকিকত এবং অস্তিত্ব সম্পর্কে জানার প্রয়োজন আছে। সুতরাং আপনি আপনার চিঠিতে লিখেছেন যে আমার আহলে সুন্নাত ভাইদের নিকটে বিখ্যাত বা যেটা প্রচারিত বা সবাই জানেন যে তৌহিদ তিন প্রকারের। তৌহিদ ফির রুবুবিয়াহ, প্রতিপালক হিসেবে আল্লাহ ছাড়া কোনো রব নেই, প্রতিপালক নেই। রব মানে প্রতিপালক, পালনহার। আল্লাহ ছাড়া আমাদের কেউ পালনহার না। মনে রাখবেন, দুনিয়ায় মাতা পিতা একটি ওসিলা, একটি জরিয়া। আল্লাহ নিজে এসে নিজে হাতে কাউকে খাওয়ান না, পান করান না, পরিধান করান না, বা কোনো প্রকারের কাজে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসেন না। আল্লাহ জরিয়া বানিয়েছেন। আর এরই জিকির কোরআনে হয়েছে। যেমন আল্লাহ নিজের কাজ কারোর মাধ্যমে করাচ্ছে, তাই সে বান্দা হোক আর ফেরেশতা হোক, জিন্নাত হোক, আল্লাহর বহু সৃষ্টি আছে যাদেরকে আমরা দেখি না, তারা আল্লাহর জন্যে কাজ করছে। ওইরূপ আল্লাহ আমাদেরকেও বলেছেন, তোমরা সরাসরি আমাকে পাওয়ার বা আমাকে ধরার বা আমার কাছে পৌঁছানোর চেষ্টা করো না। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে ধরার জন্যে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্যে, আল্লাহর নিকটতম হওয়ার জন্যে ওসিলা ধরো। এই ওসিলা আল্লাহর প্রিয় বান্দারা, আব্দ মাহবুদের মাঝখানে যাদেরকে জরিয়া করা হয়েছে, তারা হচ্ছেন ইমাম,
যেমন নামাজ পড়ার সময় যখন জামাতে নামাজ হয়, আমি যে কথাগুলো বলছি কতটি যুক্তিমূল্য এবং অথেন্টিক এবং বাস্তব জিজ্ঞাসা করুন ওই সমস্ত ইমামদেরকে যারা নামাজ পড়ায়, যে আপনি নামাজে লিড করছেন, নেতৃত্ব দিচ্ছেন, ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, আব্দ মাহবুদের মাঝখানে নামাজের সময় আপনি একটি জরিয়া হয়ে আছেন সামান্য কিছু সময়ের জন্য ওই ব্যক্তিকে ইমাম বলা হয়। যে সামনে নামাজ পড়ায় সেও সাধারণ মানুষ, আমার বা আপনার মতো মানুষ। সে যদি পিছনের ছফে দাঁড়িয়ে নামাজ পড়ে সে মামুম, সে যখন সামনে দাঁড়াবে আর তার পেছনের লোক তার নেতৃত্বে নামাজ পড়বে তখন ওই ব্যক্তি হয়ে যাবে ইমাম। তাহলে আব্দ মাহবুদের মাঝখানে যে ব্যক্তিকে জরিয়া করা হয়েছে তার নাম হচ্ছে ইমাম। সামান্য নামাজে কিছু সময়ের জন্য ওই ব্যক্তি লিড করছে, নেতৃত্ব দিচ্ছে বলে তাকে ইমাম করা হয়েছে। ওই জন্যে পুরো বিশ্ব জগতে আব্দ মাহবুদের মাঝখানে সমস্ত বিষয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃত্ব দিয়েছেন বা যাদের নেতৃত্বে আমাদেরকে চলতে বলা হয়েছে তারা হচ্ছেন ইমামে হাকিকি। নবী উম্মতের হাদি বা ইমাম ছিলেন, ওনার পরে আর কোনো নবী আসেননি। তাই নবী বলেছিলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বা'দি। এই আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে যেমন হারুনের সম্পর্ক ছিল মুসার সঙ্গে। হারুন মুসা নবীর ভাই ছিল, ওনার প্রতিনিধি, ওনার খলিফা বা ওনার উম্মতের ইমাম ছিল মুসা নবীর পিছনে। ওইরূপ তুমি আমার পরে আমার খলিফা, আমার ভাই, আমার ওসি, আমার ওজির, আমার পরে আমার উম্মতের হাদি বা ইমাম। কিন্তু পার্থক্য এতটুকু যে হারুন নবীও ছিল, আমার পরে নবুয়ত শেষ করা হয়েছে, আর এই দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, সুতরাং তুমি ইমাম। তো এই ইমামদেরকে আল্লাহ আব্দ মাহবুদের মাঝখানে জরিয়া করেছেন। তো আমাদেরকে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে ইমামদের ওসিলায় যেতে হবে, আহলে বাইতের ওসিলায় যেতে হবে। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত। আহলে বাইতের ওলায়াত ছাড়া, আহলে বাইতের মাওলাইয়াত ছাড়া, মানে আহলে বাইতকে যদি মাওলা না মানা হয়, আহলে বাইতকে যদি নিজের অভিভাবক না মানা হয়, আর কেউ যদি দ্বীনের ওপরে আমাল করে তো তার কোনো আমাল আল্লাহ কবুল করবেন না। এ কথা কে বলছেন? নবী ও নবীর আহলে বাইত বলেছেন। তো এই যে রুবুবিয়ত, এ বিষয়ে আল্লাহ ঐক্য, এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নেই। সুতরাং এটাও সঠিক আকীদা। তো তৌহিদে রুবুবিয়া, রুবুবিয়তে আল্লাহ ঐক্য, এক। উলুহিয়া, উলুহিয়া মানে ইলাহ, যার উপাসনা হয়, মাবুদ, আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্যযোগ্য নেই। তো এটাও সঠিক আকীদা। আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা জায়েজ না, কারোর ইবাদত করা জায়েজ না। আর তৌহিদ ফিল আসমায়ে ওয়াস সিফাত, যেটা আরবি অংশ, আপনি তার বাংলা লিখেছেন আসমা ওয়াস সিফাত, মানে তৌহিদ ফিল আসমা ওয়াস সিফাত, মানে যে আল্লাহর আমরা 99টি নাম দেখি, আল্লাহ প্লাস আর রহমান আর রহিম, আল মালিক আল কুদ্দুস, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল মুতাকাব্বির, এইভাবে যে আল্লাহর নামগুলো এসেছে বা আপনারা জানেন, এই যে 99টি নাম, মনে রাখবেন বাস্তবে এটা ভিন্ন না। আল্লাহর নাম তার একটি অংশ, আমাদের মতো না। আমরা বাল্যকালে মনে করুন আমি আলিম ছিলাম না, বড় হয়েছি, শিক্ষা লাভ করেছি, তারপরে শিক্ষা লাভ করার পরে আমার জ্ঞান গুণকে দেখে আমাকে আলিম বলা হয়েছে। এটা কিন্তু আমার বাল্যকালে বলা হতো না, বা বাল্যকালে আমি আলিম ছিলাম না। একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর জন্য কিন্তু এমন না, যখন থেকে আল্লাহ তখন থেকে সে আলিম, কাদির, মুরিদ, মুদরিক, যে সিফাতে সুবুতিয়া যাকে বলা হয়, সব কিছু আল্লাহ দেখছেন, শুনছেন, সে জীবিত, হাইয়ুন কাইয়ুম, সব কিছু তার নজরে। তো এই যে আল্লাহর সিফাত রহমান রহিম, এটা কিন্তু ভিন্ন না, যে আগে সে রহমান ছিল না পরে রহমান হয়েছে, আগে সে রহিম ছিল না পরে রহিম হয়েছে, আগে সে রব ছিল না পরে রব হয়েছে, আগে সে এটা ছিল না পরে সে এটা হয়েছে না।
আল্লাহর সমস্ত নাম এবং সিফাত একই ওজুদ, একই জিনিস। যখন থেকে আল্লাহ, তখন থেকে তার এই 99টি নামের যে অর্থ, যে কারণে ওই নামের সঙ্গে তাকে স্মরণ করা হয়, একই সঙ্গে মনে রাখবেন। ওই জন্যে তৌহিদ ফিস সিফাত ওয়া জাত, ইয়া তৌহিদ ফিল জাত ওয়া সিফাত বলা হয়। এই যে তিনটে আমার মুসলমান ভাইদের সাধারণ বিশ্বাস আল্লাহর সম্পর্কে, বাস্তবে এটাই আমাদেরও বিশ্বাস। নিঃসন্দেহে নবী ও নবীর আহলে বায়াতও এটাই বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা জায়েজ না, আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজের প্রতিপালক বা রব মেনো না। এবং আল্লাহর সমস্ত যে জাত ও সিফাত, মানে আল্লাহর যে নামগুলো আমরা জানি, শুনি, মানি বা পড়ি, মনে রাখবেন এটা কিন্তু ঐক্য, এক, আল্লাহ ছাড়া ভিন্ন না। তো এইভাবে আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে, বা আহলে বায়াত বিশ্বাস রাখতে বলেছেন। এবার এখানে একটা জিনিস ইন ব্র্যাকেট আমি বলতে চাই, অনেকেই ভাবে যখন আমরা ইমামদেরকে ওসিলা করি আল্লাহর দরবারে, দোয়ায়ে তাওয়াসসুল, এই দুয়ার তালিম নবীর আহলে বায়াত আমাদেরকে দিয়েছেন। যদি এই তাওয়াসসুল শিরক হতো, যদি এই তাওয়াসসুল গুনাহ বা পাপ হতো, জায়েজ না হতো, আল্লাহ রব্বুল আলামিন কখনো নিজের নবীকে বলতেন না, আপনারা সূরা ফাতহ তুলে দেখুন, সূরা মুহাম্মদ তুলে দেখুন, সূরা তাওবা তুলে দেখুন, আরও বিভিন্ন সূরার মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। বিশেষ করে সূরা ফাতহ এবং সূরা মুহাম্মদ তুলে দেখুন, নবীর সাথে বা সাহাবীরা কিছু ভুল করেছিল, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী ছিল, মাফি চাচ্ছিল। আপনারা উহুদের যুদ্ধের হিস্ট্রি শুনেছেন, জানেন কিছু সাহাবীরা নবীকে ছেড়ে পালিয়েছিল, জীবন বাঁচানোর স্বার্থে পালিয়েছিল। তো যারা পালিয়েছিল পরে লজ্জিত হয়েছিল, নবীর কাছে এসে ক্ষমা চাচ্ছিল, আমরা ভুল করেছি আপনাকে ছেড়ে। নবী তাদের বললেন, তোমরা আল্লাহর হুকুমকে অমান্য করেছো, যুদ্ধের ময়দান থেকে পালানো মানে আল্লাহর হুকুমকে উল্লঙ্ঘন করা, অমান্য করা, আল্লাহর কাছে ক্ষমা চাও। তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল, এমন সময় জিবরাইল আসলো আয়াত নিয়ে, তুলে দেখুন সূরা এবং তার তাফসির। আয় আমার নবী, আল্লাহ তাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না হাত্তা তাস্তাগফির লাহুম, যতক্ষণ আপনি তাদের জন্য ক্ষমা চাবেন না। তারা আল্লাহকে ছেড়ে পালায়নি, নবীকে ছেড়ে পালিয়েছিল। আপনি যদি তাদেরকে ক্ষমা করেন আর আপনি যদি তাদের জন্য সিফারিশ করেন, তাদের তরফ থেকে বা তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে যদি আপনি ক্ষমা চান, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে, আর নইলে ক্ষমা করবেন না। কেন? তারা তো সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল, নবীও তাদেরকে বলছিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদেরকে হয়তো আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আল্লাহ বলছে না, আপনি যদি ওসিলা না হন আমি ক্ষমা করব না। এই জন্যে আমরা নবী ও নবীর আহলে বায়াতকে ওসিলা করি সমস্ত বিষয়, কেননা আল্লাহ ওনাদেরকে জরিয়া করেছেন। আর এটা কিন্তু শিরক না, মানে আল্লাহ ছাড়া ভিন্ন না। আমরা নবী ও নবীর আহলে বায়াতকে যে ওসিলা করি, তো নবীকে বা নবীর আহলে বায়াতকে আল্লাহ মনে করে না, আল্লাহর দরবারে পেশ হওয়ার জন্যে, আমাল পেশ করার জন্যে ওনারা হচ্ছেন জরিয়া। আল্লাহ এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, এই বিশ্ববাসীদেরকে যা কিছু দিয়েছেন, নিজে বলেছেন, হাদিসে কেসা তুলে দেখুন, ইন্নী মা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকে ইয়াদুর ওয়ালা বাহরে ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতি আল্লাযিনা হুম তাহতাল কিসা। জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, হাওয়া, বাতাস, এই যে সমুদ্রে কাশতি চলছে, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কি বলছেন? এদের মহব্বতে, এদের ভালোবাসায় যারা চাদরের নিচে। জিবরাইল আমিন জিজ্ঞাসা করছে, ওয়ামান তাহতাল কিসা, হে আমার প্রতিপালক, এই চাদরের নিচে কারা? জিবরাইল সবাইকে কিন্তু চিনতো, জানতো, আমাদেরকে জানানোর জন্যে আল্লাহর কাছে প্রশ্ন করেছে। তো আল্লাহ বলছেন,
হুম ফাতেমা ওয়া আবুহা ওয়া বালহা ওয়া বানুহা। চাদরের নিচে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী, ফাতেমার সন্তান। এইভাবে নবীর আহলে বায়তের পরিচয় করেছেন আল্লাহ। আর নবী সেই সময় আল্লাহর কাছে দোয়াও করেছিলেন এই বলে, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি, হে আমার প্রতিপালক, এই হচ্ছেন আমার আহলে বায়ত, যারা এখন এই চাদরের নিচে আমার সঙ্গে আছে। হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মাতি, লাহমুম লাহমি ওয়া দামুহুম দামি, ইউলিমুনি মা ইউলিমুহুম, ইয়াহদুনুনি মা ইয়াহদুনুহুম, আনা হারবুল লিমান হারাবাহুম ওয়া সিলমুল লিমান সালামাহুম ওয়া মুহিব্বুল লিমান আহাব্বাহুম, ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, ফাজআল সালাওয়াতিকা ওয়া বারাকাতিকা ওয়া রাহমাতিকা ওয়া গুফরানাকা ওয়া রিদওয়ানাকা আলাইয়া ওয়া আলাইহিম ওয়া আযহিব আনহুমুর রিসা ওয়া তাহহিরহুম তাতহীরা। হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার আহলে বায়ত, আমার আপনরা, যারা এদেরকে ভালোবাসবে আমাকে ভালোবেসেছে, যারা এদেরকে ঘৃণা করবে আমাকে ঘৃণা করেছে, যারা এদের সঙ্গে সন্ধি করবে আমার সঙ্গে সন্ধি করেছে, যারা এদের সঙ্গে যুদ্ধ করবে আমার সঙ্গে যুদ্ধ করেছে। আহলে বায়তের সঙ্গে যুদ্ধ করা মানে নবীর সঙ্গে যুদ্ধ করা। আহলে বায়তকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া। নবীর পরে যে নবীর আহলে বায়তের সঙ্গে অন্যায় অবিচার হয়েছে, কারা করেছিল? আহলে বায়তের সঙ্গে শত্রুতা কারা করেছিল? যাদের সঙ্গে শত্রুতাকে নবী নিজের সঙ্গে শত্রুতা বলেছেন। যাদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। যেমন ইহুদিরা নিজের নবীদেরকে কাতল করেছিল, ওইরূপ উম্মাতে মুসলিমার কিছু জ্ঞানহীনরা, যাদের মধ্যে মারেফাত ছিল না, আর তাদের অনুগামীদের মধ্যেও মারেফাত নেই, থাকলে তারা ওই অন্যায়, ওই পাপ কখনো করতো না। যে অন্যায় বা যে পাপকে নবী বলেছেন, এই আহলে বায়তের সঙ্গে দুরাচার মানে আমার সঙ্গে দুরাচার, এই আহলে বায়তের সঙ্গে দুর্ব্যবহার মানে আমার সঙ্গে দুর্ব্যবহার, এই আহলে বায়তকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া। আল্লাহ এদের থেকে সমস্ত জঘন্যতাকে দূরে রেখো, এদেরকে ওইভাবে পাক পবিত্র রেখো যার তারা অধিকার রাখে। তখন জিবরাইল আমিন আয়াত নিয়ে এসেছিল, আয় আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আপনার এই আহলে বায়তের মাধ্যমে বা তাদের মহব্বতে আল্লাহ বিশ্ববাসীদেরকে দিয়েছেন। আর বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চায় আহলে বাইতে নবী আপনাদের থেকে সমস্ত প্রকারের জঘন্যতাকে, নেজাসাতকে, রিজসকে দূরে রাখবে এবং আপনাদেরকে পাক পবিত্র রাখবে, যেমন আপনারা পাক পবিত্র থাকার অধিকার রাখেন। আহলে বাইতের মহব্বত কোনো নাজিস অন্তরে, নাজিস নাপাক দিলের মধ্যে স্থান পাবে না, কারণ আহলে বাইত পাক, নাজিস জায়গায় আহলে বাইত থাকে না। সুতরাং যাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা নেই, তারা নিজেরাই বুঝে নিক তাদের অস্তিত্ব বা তাদের ওজুদ সম্পর্কে, যে আল্লাহর নজরে তারা কত জঘন্য, নাজিস বা নাপাক। তাই আহলে বাইতের ভালোবাসা তাদের অন্তরে আল্লাহ রাখিনি, তাদেরকে দেয়নি। আর যাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে, আহলে বাইতকে মেনে জেনে ফলো করছে, তারা আল্লাহর শুকর করুক যে আল্লাহ তাদেরকে পবিত্র করেছে, পাক করেছে বলে তাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা এসেছে, আর তারা আহলে বাইতকে ফলো করছে। তো আমার প্রিয় ভাই, তৌহিদ ফিল রুবুবিয়্যাহ, তৌহিদ ফিল উলুহিয়্যাহ, তৌহিদ ফিল আসমাই ওয়াস সিফাত, সেম আহলে বাইত আমাদেরকেও বলেছেন। তবে তৌহিদ ফিল উলুহিয়্যাহ ওয়ার রুবুবিয়্যাহ বা তৌহিদ বিস সিফাত, অর্থাৎ এটা নাই যে আল্লাহ যাদেরকে নিজের গুণ দান করেছেন, মুজহির আমরিল্লাহি ওয়া নাহিয়াহি, যাদের মাধ্যমে আল্লাহর আমর নেহি প্রকাশ পেয়েছে, বা যাদের চমৎকার কেরামতি মুজিজাত আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে আরো মজবুত করেছে, যাদের ওসিলায়, যাদের মাধ্যমে আমরা আল্লাহকে জেনেছি, তাদেরকে স্মরণ করা শিরক না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়াকুমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। কোরআন বলছে তোমাদের অভিভাবক, তোমাদের মদদগার, তোমাদের ওলি মানে অভিভাবক বা ওলি বলা হয়েছে মদদগারকে, সহকর্মী, সাহায্যকারী। কে? আল্লাহ তোমাদের মদদগার, আল্লাহ তোমাদের সাহায্যকারী, তার রসুল তোমাদের মদদগার বা রসুল তোমাদের সাহায্যকারী। আর ওই ব্যক্তি যে নামাজের
অবস্থায় রুকুতে নামাজে রুকুর অবস্থায় জাকাত দিয়েছে, পুরো উম্মত সাক্ষী বা জানে যে ব্যক্তি নামাজে জাকাত দিয়েছিলেন উনি ছিলেন হযরত আলী। সুতরাং যদি কেউ মাওলা আলীকে ওয়াসিলা করে, নবীকে ওয়াসিলা করে বা নবীর আহলে বাইতকে ওয়াসিলা করে, এটা শিরক না, আল্লাহ বিরোধী কাজ না, কারণ এটাই অথেন্টিক, এটাই কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ নিজে কোনো কাজ বিনা ওয়াসিলায় করেন না, যেখানে কুন ফায়াকুন যথেষ্ট। আল্লাহ যদি কোনো জিনিসকে বলে হয়ে যা, সে হয়ে যাবে, তার শর্তেও আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে প্রসেসের মাধ্যমে, ওসিলার মাধ্যমে। এই দুনিয়া থেকে যখন আমরা আল্লাহর দরবারে পুনরায় ফিরে যাব, আল্লাহ যদি শুধু বলে মুত, শেষ, আরবি ভাষায় মুত মানে মরো বা মরে যাও, বান্দা মরে যাবে, তারপরেও সমস্ত মুসলমান মানে যে আল্লাহ মালাকুল মউতকে জরিয়া করেছে, মালাকুল মউতের মাধ্যমে রূহ কবজ করা হয়। কেন আল্লাহ জরিয়া করেছে? এই জিনিস যদি তাদের মাথায় ঢোকে বা তারা যদি বুঝতে পারে, তো কখনো শিয়াদেরকে, আহলে বাইতের মান্যকারীদেরকে তারা শিরকের ইলজাম দেবে না যে এরা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করে, আল্লাহ ছাড়া অন্যর কাছে মদত চায় না। আমরা তাদের মাধ্যমে আল্লাহর কাছে মদত চাই যাদেরকে আল্লাহ আমাদের জন্য ওসিলা করেছেন। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, কোরআনের আয়াত মনে রাখবেন। আর নবী বলেছেন লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত, আহলে বাইতের ওলায়াত ছাড়া কারোর কোনো আমাল কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু উম্মত করছে তার মুখের ওপরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে যদি এটা আহলে বাইতের অধীনে না হয়, আহলে বাইতের ভালোবাসার সঙ্গে না হয়, আহলে বাইতের ওলায়াতের সঙ্গে না হয়। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের একটি অডিও প্লে করি। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মনোয়ার হোসেন ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন, আমার জমি অন্য লোকে চাষ করে, যারা চাষ করে তারা ওই জমির মালিকানা হয়ে যায়, কারণ বর্তমান যুগে চাষ করে যে সে ওই জমির 4 ভাগের 1 ভাগ মালিক হয়। যদি মালিক ওই জমি বিক্রি করতে যায় তাকে 4 ভাগের 1 ভাগ দিতে হবে, না দিলে জমি বিক্রি করতে দেবে না। তাহলে ওই জমি তার কি নেওয়া ঠিক হবে না বেঠিক হবে, এ সম্বন্ধে আপনি আমাদের জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই এই জন্যে যে আপনি খুব অল্প সময়ের মধ্যে এক সময় একটি প্রশ্ন রাখেন, এটাই খুব সুন্দর লাগে। উত্তর দিতেও সুবিধা হয় আর আপনার প্রশ্ন শুনে কেউ বিরক্ত হয় না। অনেকেই আছে, আপনারা জানেন, প্রশ্ন এত লং করে দেয় যে প্রশ্ন শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে যায়। শর্ট অ্যান্ড সুইট আপনাদের সকলের কাছে অনুরোধ করছি। আমার এই চাচা যান যেমন প্রশ্ন করছেন, এক সময় একটা প্রশ্ন 30 সেকেন্ডের মধ্যে ওনার প্রশ্ন পুরো হয়ে যায়। এইভাবে প্রশ্ন করা শিখুন, এইভাবে প্রশ্ন করুন, একটা না 10টা প্রশ্ন করুন, কোনো অসুবিধে নেই। তবে একসঙ্গে একটা অডিওর মধ্যে 10টা প্রশ্ন করলে ওই 10টা প্রশ্ন শুনে মনে রেখে তার উত্তর দেওয়া কিন্তু কঠিন হয়। আর একটা প্রশ্নের উত্তরে বা একজনের প্রশ্নের উত্তরে হয়তো পুরো এপিসোডও কমপ্লিট হয়ে যায় আর উত্তর হয়তো ফোরায় না। তাই অনুরোধ করব, আমার চাচা যান যেমনভাবে প্রশ্ন করেছেন এইভাবে আপনারা ছোট এবং সুন্দরভাবে নিজের প্রশ্ন রাখার চেষ্টা করুন। এবার আমার প্রিয় চাচা যান, আপনার প্রশ্নের উত্তরে এর আগে আমি বলেছি, আর আমি যেটা বুঝছিলাম আশা করি আলহামদুলিল্লাহ আমি ঠিকই বুঝেছিলাম। একে আমাদের সাধারণ ভাষায়, গ্রামীণ ভাষায় বলে ভাগরা রেকর্ড। কোনো মালিক নিজের জমি কাউকে চাষ করতে দিয়েছে, তাকে কিন্তু মালিক করেনি, চাষ করতে দিয়েছে যে তুমি আমার এই জমিতে চাষ করো, এই জমিতে যা উৎপাদন হবে, ফসল হবে, 4 ভাগের 1 ভাগ তোমার, 3 ভাগ আমার। আবার অনেকেই এমনভাবে ডিল করে যে 50-50, তুমি আমার জমিনে চাষ করো, ফসলপাতি যা কিছু করবে, তুমি খরচা করবে, যা উৎপাদন হবে বা যা লাভ হবে, মনে করো তোমার এই জমিতে চাষ করতে 1 লাখ টাকা খরচা হয়েছে, তো আগে তোমার ওই 1 লাখ টাকা তুমি নিয়ে নেবে, এবারে যেটা লাভ হবে ওই লাভের 50-50, মানে অর্ধেক তোমার অর্ধেক আমার। আবার অনেকে জায়গায় বলে 3 ভাগ তোমার 1 ভাগ আমার। আর
আমার চাচা যান যেটা আপনি বলছেন, মালিক নিজের জন্য 3 ভাগ রেখেছেন আর 1 ভাগ তাকে দিয়েছেন যে চাষ করবে, এই শর্তে বা এইভাবে ডিল করে মনে করুন জমি নিয়েছে বা মালিক দিয়েছে। এবারে ওই জমি যখন বিক্রি হবে, তো যেটা আপনি বলতে চাচ্ছেন, যে ব্যক্তি চাষ করছিল বা চাষ করছে তার কথা হচ্ছে যে আমি এই জমিতে অনেক দিন ধরে চাষ করছি, সুতরাং এখন যদি আপনি এই জমিটা বিক্রি করেন, তো যেমন এতদিন আমি চাষ করে 4 ভাগের 1 ভাগ আমি নিতাম, 3 ভাগ আপনাকে দিতাম, বিক্রি যখন করছেন তো বিক্রির যে পয়সাটা হবে, মূল্য হবে, তার 3 ভাগ আপনি নেবেন, 1 ভাগ আমাকে দিতে হবে। এটা কিন্তু অন্যায়, অবিচার। শরিয়ত এটাকে গ্যারান্টেড করে না। পরিষ্কার বলছি, ওই যে মালিক জমি চাষ করতে দিয়েছে, তো জমি তার হয়ে যায়নি, সে জাস্ট চাষ করতে দিয়েছে, ফসল উৎপাদনের জন্য দিয়েছে। ওই জমি থেকে যেটা উৎপাদন হবে তার 3 ভাগের 1 ভাগ সে নেবে, বাকি মালিককে দেবে। মালিক নিজের জমি যখন ইচ্ছা তখন সে বিক্রি করতে পারে। ওই ব্যক্তি যে চাষ করছে বাধা দেওয়ার তার কোনো অধিকার নেই। হ্যাঁ, সে দাবি করতে পারে অনুরোধ হিসেবে, নিজের অধিকার বা হক হিসেবে না, কিন্তু অনুরোধ করতে পারে যে আমি যখন এতদিন ধরে আপনার জমি চাষ করছি, আপনার জমি হয়তো চাষের জন্য যোগ্য ছিল না, আমি পরিশ্রম করে মেহনত করে তাকে যোগ্য করেছি, মানে আমাদের সাধারণ ভাষায় যেটা বলি বাঞ্জার জমিনকে মানে চাষের যোগ্য করেছি, যে আমি এই পরিশ্রম করেছি, তো এর পরিবর্তে আমার খেয়াল রাখবেন। একটি অনুরোধ রূপে মালিক যদি স্বেচ্ছায় তাকে কিছু দেয় তো তার জন্য নেওয়া জায়েজ হবে। আর তাছাড়া যদি জোরপূর্বক মালিকের কাছ থেকে নেয়, আর যেটা আপনি বলছেন যে বিক্রি করতে দেবে না, এখানে যদি এমন করে তো দুনিয়ার রুল অ্যান্ড সিস্টেম হিসেবে হয়তো সে ছাড়া পাবে বা দুনিয়ার মানুষ হয়তো তার সাথ দেবে, পরকালে কিন্তু ওই ব্যক্তি ধরা পড়বে, কেননা সে নাজায়েজ দাবি করছে, তার জমির ওপরে কোনো অধিকার নেই। চাষের পরিবর্তে, উৎপাদনের পরিবর্তে, মেহনতের পরিবর্তে সে একটা হিস্সা বা অংশ নেওয়ার অধিকার রাখে, তবে বিক্রি করার সময় ওই জমিতে তার কোনো অধিকার থাকে না। মালিক যদি স্বেচ্ছায় দেয় তো তার জন্য জায়েজ হবে, যদি তাকে জোর করে বাধ্য করে নেওয়া হয় তো এটা জায়েজ হবে না। যেটা শরীয়ত বলছে আল মাখুজ হায়াআন কাল মাখুজ গসবান, কাউকে যদি লজ্জিত করে জোর করে কারো কাছ থেকে কোনো জিনিস নেওয়া হয়, এটা সেন্টাই গসব করা, জোরপূর্বক নোয়ার হুকুমে আসবে, যেটা শরীয়তে জায়েজ না বা বৈধ না। আমার প্রিয় চাচা যান, আশা করি আপনার প্রশ্নের আপনি পরিপূর্ণ উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। রুল অ্যান্ড সিস্টেম মানে শরীয়তের রুল অ্যান্ড সিস্টেম হিসেবে যেটা অথেন্টিক বা হকিকত আমি বলে দিলাম। আসুন আগের প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, রাইয়ান মনমোহন সিং বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আলী আলাইহিসসালামের প্রতি ভালোবাসা সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং আলী আলাইহিসসালামের জিকির সমস্ত বিষয়ে থেকে উত্তম, এই 2 হাদিসের ব্যাখ্যা এবং বিস্তারিত জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাইয়ান, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিসের ব্যাখ্যা জানতে চেয়েছেন। একটি হচ্ছে জিক্র আলী ইন ইবাদাহ, এই যে হাদিস, আপনারা যদি সূত্র দেখতে চান ইন্টারনেটে আরবি ভাষায় এই হাদিসটি লিখুন, জিক্র আলী ইন ইবাদাহ ফি কুতুবিস সুন্নাহ। আহলে সুন্নাত ভাইদের কোন বইতে? আমাদের অনেক বইতে আছে না। আমি যখন এই সমস্ত হাদিস আমার আহলে সুন্নাত ভাইদেরকে বোঝানোর জন্য বলি, তো তাদের বই থেকে কোথায় উল্লেখ হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করি। তো আমি যদি এখন পুরো সূত্র পড়তে যাই অনেক সময় লাগবে, তাই আরবি ভাষায় আপনারা লিখুন জিক্র আলী ইন ইবাদা, আর নজরো ইলা ওয়াজহে আলী ইবনে আবি তালিব ইবাদা, আলী ইবনে আবি তালিবের চেহারা দিকে তাকানো ইবাদত। জাইয়ানু মাজালিসকুম বিযিক্রি আলী ইবনে আবি তালিব, তোমরা নিজের বৈঠককে যেখানে বসবে বা যেখানে কোনো সভা করবে, আলোচনা করবে, সেই আলোচনার মধ্যে আলীর জিকির করবে। জিক্র আলী ইন ইবাদা, আলীর জিকির ইবাদত। জাইয়ানু মাজালিসকুম বিযিক্রি আলী ইবনে আবি তালিব, নিজেদের
মজলিসকে জিনাত দাও, সুন্দর করো আলী ইবনে আবি তালিবের জিকিরের মাধ্যমে। লিআন্না জিক্রহু জিক্রি, আলীর জিকির আমার জিকির, ও জিক্রি জিক্রুল্লাহ, আর আমার জিকির করে মানে আল্লাহর জিকির করা। মনে রাখবেন হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলেছেন, নবীর জীবনী তুলে দেখুন, নবীর জীবনে কোনো এমন ব্যক্তি নেই যার সম্পর্কে নবী এত ফজিলাত বয়ান করেছেন বা এত হাদিস বলেছেন। যেমন কোরআনের সম্পর্কে একটি হাদিস বিখ্যাত, কোরআনের প্রশংসা বা তার ব্যাখ্যা বা তার তাফসির করার ক্ষমতা কারোর নেই। পরিপূর্ণ তাফসির বা সূরার মধ্যে যে সমস্ত গুণ বা ফজিলতের জিকির হয়েছে, লৌহ কালামের মধ্যে যার বর্ণনা হয়েছে, সমস্ত মানুষ জিন্ন ইনস মিলে যদি ওই ফজিলত লিখতে চায়, সমস্ত গাছের পাতা যদি কাগজ হয়, আর ডালকে যদি কলম তৈরি করা হয়, আর সমুদ্রের পানিকে যদি কালি তৈরি করা হয়, লেখার জন্যে ইঙ্ক কালি তৈরি করা হয়, তাও কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা বা তার ফজিলত লেখা সম্ভব হবে না। সেম এই হাদিস অথেন্টিক রবায়ত বা রবায়তের বইগুলো তুলে দেখুন, মাওলা আলীর সম্পর্কে নবী বলেছেন, হযরত আলী আলাইহিস সালামের ফজিলত, ওনার গুণ বা ওনার উজুদ অস্তিত্ব, উনি যে অস্তিত্বর মালিক ছিলেন, আলীউন খায়রুল বাশার মান আনকারা ফাকাদ কাফার, আলী আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, যদি কেউ এটাকে অস্বীকার করে সে কুফর করবে। তো নবী বলেছেন আলী আলাইহিস সালামের ফজিলত বা ওনার অস্তিত্বকে প্রকাশ করার জন্যে জিন্ন ইনস যদি লেখক হয়ে যায়, সমস্ত গাছের পাতাকে যদি কাগজ তৈরি করা হয়, আর সমুদ্রের পানিকে যদি কালি তৈরি করা হয়, তাও লিপিবদ্ধ করতে আল্লাহর বান্দা জিন্ন ইনস সক্ষম হবে না। তাহলে সেই আলীর সম্পর্কে ভেবে দেখুন, হযরত আলী আলাইহিস সালাম আল্লাহর রাজের মধ্যে একটি রাজ ছিলেন। আন-নাবাইল আযীম এর তাফসীর তুলে দেখুন, আজিম খবর যাকে বলা হয়েছে উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। কোরআনের প্রায় 366টি আয়াতে যার জিকির হয়েছে, 40 জায়গায় যার নাম এসেছে, আমার প্রিয় শরীফ ভাইয়ের আবেদনে অনুরোধে আমি পুরো একটি এপিসোড করেছি, আর ওই এপিসোডে 40টি নাম বলেছি, কোন আয়াতে কোন ভাষায় কোন শব্দের মাধ্যমে বা কিভাবে ওনার উল্লেখ হয়েছে, হয়তো তার ব্যাখ্যা করতে পারিনি, এর জন্য সময়ের প্রয়োজন আছে। তো আমার শরীফ ভাইয়ের অনুরোধে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্র আবার একটি অন্য এপিসোড করব, সেখানে হয়তো কিছু নামের ব্যাখ্যা করব বা কোরআনের এমন কিছু আয়াতের ব্যাখ্যা করব যে সমস্ত আয়াত হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে বা হযরত আলী আলাইহিস সালামের উল্লেখ হয়েছে ইনশাআল্লাহ। তবে আমার প্রিয় ভাই রাইয়ান, আমি এই যে হাদিসগুলো বললাম, আপনি এই হাদিসগুলো যদি আমার আহলে সুন্নাত ভাইদের বইয়ের মধ্যে দেখতে চান, তো আরবি ভাষায় এই হাদিসগুলো লিখুন ইন্টারনেটে, এখন খোঁজা খুব সহজ হয়ে গেছে। আর আগে লিখবেন ফি কুতুবিস সুন্নাহ, মানে এই হাদিস আহলে সুন্নাত ভাইদের কোন বইয়ের মধ্যে, তো ওখানে শত শত বই পেয়ে যাবেন, সূত্র পেয়ে যাবেন, যার মধ্যে এই সমস্ত ফজিলাতের হাদিস বা কালাম নবীর থেকে বর্ণিত পেয়ে যাবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, সুতরাং আমি ক্ষমা চাই, অনেকের প্রশ্নের উত্তর এখনও বাকি আছে। কিছু শারীরিক অসুবিধা এবং সমস্যার কারণে আমি কিছুদিন রেকর্ড করতে পারবো না বা রেকর্ড করতে পারিনি। সুতরাং যদি কিছু গ্যাপ থেকে যায় বা কোনো এপিসোড যদি রিপিট করতে হয়, তো আপনারা একটু অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ দোয়ায় স্মরণে রাখবেন, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেন আবার পুনরায় রেকর্ডিংয়ে ফিরে আসতে পারি বা আমার দায়িত্ব আমি পূরণ করতে পারি। অতি শীঘ্র, খুব শীঘ্র হয়তো আমার বাম চোখের একটু অসুবিধা হচ্ছে দেখতে, আল্লাহ জানে কি কারণে, তো অপারেশনের হয়তো প্রয়োজন হতে পারে। শুধু আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দোয়া করবেন এই অপারেশন যেন সাকসেস হয়, কেননা আমার 24 ঘন্টার মধ্যে
প্রায় 18 ঘন্টা, 16 থেকে 18 ঘন্টা লেখাপড়ার কাজ। আমার অনেক পরিশ্রম করতে হয়। শুধু টিভিতে আপনাদের জন্যে যে প্রোগ্রামগুলো আমি দিই বা যা কিছু কোরআন হাদিস রওয়ায়েত আমি পড়ি, সেটাকে সুন্দরভাবে পড়ে বুঝে তারপরে আপনাদেরকে বলি। তো এর জন্য অনেক সময়ের প্রয়োজন হয়, আমার চোখের অনেক পরিশ্রম আছে। তো এর জন্যে যে চোখের কষ্ট মানে খুব ভয়ঙ্কর কষ্ট। মাওলা আলী আলাইহিস সালামও বলেছেন, চোখের ব্যথা সবচেয়ে কঠিন ব্যথা। সামান্য কিছু চোখের মধ্যে চলে গেলে মানুষ ছটফট করে, কষ্ট সহ্য করতে পারে না। তো ইনশাআল্লাহ অতি শীঘ্র 1-2 দিনের মধ্যেই আশা করি অপারেশন হয়ে যাবে। আপনারা দোয়া করবেন যেন অপারেশন সাকসেস হয়, আল্লাহ আমার সমস্ত বিষয় যেন সহযোগিতা করেন। আপনাদের সকলের দুয়ার কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।